বন্ধুরা, কোনো শুভ কাজে যাচ্ছেন, শুভ ফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি কাজ অবশ্যই করতে হবে। যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাইছেন আজকের দিনটা যেন ভালো যায়, তারা অবশ্যই বাড়ি থেকে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ মন্ত্র 3 বার এক মনে উচ্চারণ করতে হবে। আবার যারা অতীতের দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে নিজেদের দিন শুরু করতে চাইছেন, তাদের জন্যেও এই একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি। আর যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হওয়ার আগে ঠিকমতো পূজা করতে পারেন না, বিশেষ করে তারা এই একটি কাজ করলে অবশ্যই শুভ ফল পাবেন। তাই বন্ধুরা, কি সেই মন্ত্র তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব অবশ্যই লিখবেন। কোনো শুভ কাজে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যাতে ওই কাজে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, না হলে গোটা কাজটাই ভেস্তে যাবে। তাই কোনো শুভ কাজে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ উপায় নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয় যে ব্যক্তি এই মন্ত্র বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার এক মনে পাঠ করে যাত্রা শুরু করে কিংবা কাজ শুরু করে, তার যে কোনো সমস্যা মিটে যেতে পারে, কোনো সমস্যা লাগে না। শুধু তাই নয়, এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্র চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয়। আর নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তারা এই একটি মন্ত্র রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার পাঠ করতে ভুলবেন না যেন। আমাদের অনেকের মতনই এক ব্যক্তি দুঃখ দুর্দশা ও কর্মহীনতায় নিজের জীবন খুবই কষ্টে অতিবাহিত করছিলেন। তিনি কিভাবে এই মন্ত্রটির দ্বারা উপকৃত হলেন একবার মন দিয়ে শুনুন। এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। তিনি কাঠ কেটে শহরের হেঁটে গিয়ে সেই কাঠ বিক্রি করে যে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতেন, তাই দিয়ে তাদের সংসার চলত। একদিন পূজা করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে করুণ সুরে বললেন, আমার দুজনে অর্ধেক জীবন আধপেটা খেয়ে কাটিয়ে দিলাম। শুভ দিনের অপেক্ষা করে গেলাম, কিন্তু শুভ দিন আসলো না। আপনি এমন কিছু করুন ভগবান, যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। সেই দিনই গভীর বনের পথ দিয়ে শহরে যাওয়ার সময় সেই ব্যক্তি এক মুনিকে বিশাল বট বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিতে দেখলেন। মুনিকে দান দিতে ইচ্ছা হলো, কিন্তু কি দান করবে কিছুই বুঝে উঠতে পারলেন না। তখন তিনি তার নিজের পুটলি থেকে সবটুকু দই চিরে বের করে মুনির পায়ের সামনে গিয়ে বসলেন। মুনি চোখ খুলে কাঠুরেকে দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন, কে তুমি বালক, কোথায় যাচ্ছ? তখন সেই ব্যক্তি নিজের দুঃখের কথা মুনিকে বললেন। মুনি তার দারিদ্রতার কথা শুনে বললেন, তুমি নিয়মিত কাজে বেরোনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র 3 বার পাঠ করবে। তোমার সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই মন্ত্রটিতে। মুনির কথা শুনে সেই ব্যক্তি পরের দিন সকালে 3 বার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন। তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন, যার কারণে তার মন ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেল। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি বিগত দিনগুলোর তুলনায় 3 গুণ কাঠ কাটালেন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন। আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজেই পার করে শহরে পৌঁছালেন। তারপরে হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো এক বড় ব্যবসায়ীকে বিক্রি করে বিগত দিনের তুলনায় 6 গুণ বেশি অর্থ উপার্জন করলেন। সেই ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাঠ কাটার কাজ দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়ে গেল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরে এসে বসবাস করতে লাগলেন। নিয়মিত এই মন্ত্র জপ করে তার জীবন বদলে গেল আর সুখের স্বাচ্ছন্দ্যে সে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগল। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের যে মন্ত্রটি ওই ব্যক্তির জীবন বদলে দিয়েছিল, এই মন্ত্রটি ক্রিং কৃষ্ণে নমঃ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয়। এই মন্ত্রটি সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, এই মন্ত্রের সাথে সাথে প্রভাব পাওয়া যায় এবং গভীর সুখ সমৃদ্ধি লাভ হয়। তাই বন্ধুরা, এই শক্তিশালী মন্ত্রটি 3 বার জপ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনার রক্ষা করবেন। আপনি চাইলে যে কোনো কাজের মাঝে মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন। এতেও আপনি অনেক শুভ ফল লাভ করতে পারবেন।
ওই ব্যক্তির মতো আপনার জীবনও বদলে যাবে। এই মন্ত্রটি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার পাঠ করলে আপনার যে কোনো আশা সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনি আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন, প্রমোশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি পাঠ করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করে, কোনো দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা পর্যন্ত দূর হয়। তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই 3 বার পাঠ করবেন, বা কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি পাঠ করে নেবেন এবং পারলে সব সময় মনে মনে মন্ত্রটি জপ করবেন। বন্ধুরা, এবার কিছু অনুপ্রেরণামূলক ভক্তি শুনে নিন। যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল। নিজে জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন। ছোট্ট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। জীবনে টাকাই সবকিছু নয়, কিন্তু সবকিছুতে টাকার দরকার। জীবন যখন ধুঁকতে শুরু করে সময় তখন ঠিক সাঁতার কাটা শিখিয়ে দেয়। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া খুব সহজ, কিন্তু ফিরে আসাটা খুব কঠিন। যতটা সহজ যে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে মানুষকে ফিরে আনা যায় না। আজকে যাকে আপন ভেবে তুমি মন খারাপের সব কথা বলবে, একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে। তাই কাউকে মনের কথা বলো না। কারোর সম্পর্কে কিছু বলার আগে সত্যটা জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সব সময় সত্য নাও হতে পারে। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপরে সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে, তারপর চিন্তা করে। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে অবধি পৌঁছে যাব। অন্যায় করে লজ্জিত না হওয়াটা অনেক বড় অন্যায়। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না। যতক্ষণ না আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার হতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। উন্নতি এতটাই হয়েছে যে হাজার হাজার মাইল দূরে বসে থাকা লোকজনেদের আমরা দেখতে পারি আর কথা শুনতে পারি। আর নির্লজ্জ আমরা এতটাই হয়েছি যে আমাদের পাশে বসে থাকা লোকজনের কষ্ট না আমরা দেখতে পারি, না তো অনুভব করতে পারি। এটাই বাস্তব যে যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। হাজার সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই হলো বাস্তব। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।